কত যুবক বিবি পাইয়া মা বাবার কষ্ট, চাকরি পায়া বেতন পায়া আলাদা খায়, নতুন ঘর বাঁধছে, জাদিম কিনছে বক্স খাট বানায়া, বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, প্রচন্ড শীত, মা বাবা ভাঙ্গা ঘরে রে, শীতে মা বাবার ঘুম হয় না। মা জানালাটা খুইলা দেখে, আব্দুর রহমান এত আরামের কম্বল গায়ে দিয়া ঘুমাইলি, মার খবর নিলি না। তোরা যেদিন আমার কোলে ছিলে রে, তোকে নিয়ে যখন আমি মা ঘুমের ঘরে ঘুমাইতাম, ডান দিকে যদি প্রস্রাব করে দিতি, আমি তোরে বাম দিকে নিয়ে শোয়াইতাম, বাম দিকে যদি প্রস্রাব করে দিতি রে বাবা, আমি মা নিজে ভিজা জায়গায় শুইয়া রে তোরে আমি শুকনা জায়গায় দিতাম। আজকে কম্বল গায়ে দিয়ে ঘুমার খবর নিলাম। বলুন এই চরিত্রের মানুষ আমরা বাংলাদেশে আছে কিনা? এই মা বাবার যারা কষ্ট দিবে, যতই আমার আপনি করুন না কেন, মা বাবার চোখে পানি বেরিয়ে আসলে সকল আমল বরবাদ হইয়া যাইব। কত আমল করবেন, কত নাকি কামাইবেন? মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম যদি হও, মা যদি সুতা পরিমাণ কষ্ট দাও, সব শেষ। এই বিবি ভাইয়া কত মারে, কত বাবারে কষ্ট দিছে। ওই দিন পত্রিকায় দেখি ছেলে বাবারে কাইতে চালাইছে, খুন কিনালেছে। ডেমরার ঘটনা, এই এক সপ্তাহ আগের ঘটনা মনে হয়। আজকে যদি ইসলামে পুরোপুরি ঢুকতে পারতাম, নবীর আদর্শে ঢুকতে পারতাম, এই কাজগুলি মুসলমানদের হতো না। আচ্ছা আচ্ছা, কেউ তো রাজি না, বিবিও রাজি না। আচ্ছা, কেউ যে রাজি না, এই ভদ্রলোক সব শুনতাছেনি। তখন তার বুঝে আইছে মৌলবী যে কইছে আমার কিচ্ছু নাই, এটাই দেখা যাক ঠিক। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কেউ আসেনি? ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো রাজি হলো না জীবন দিত, এই লোকটারে বাঁচাইতো, কেউ আছে? মৌলবী চোখের পানি ছেড়ে দিছেন। ও কবিরাজ সাহেব, আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে, আর কেউ নাই, মারে নিয়ে আসেন। আসতে পারবে না, বুড়া মানুষ বিছানায় পড়ে গেছে। দুইজন নিজস্ব লোক নিয়ে যান, দৌড়ে গেলেন, যাইয়া দেখে মা রুমের মধ্যে কানতে কানতে মা বালিশ ভিজাইছে। বলুন সন্তানের বিপদে মার চাইতে কান্দয়া পৃথিবীতে আর কেউ আছে কিনা? মৌলবী পাশে গিয়ে ডাকে, মা কানতে হবে না, তোমার ছেলে ভালো হবে, জীবিত হবে। বলস কি, কিন্তু শর্ত তোমাকে যাইতে হবে। তা আমার নিয়ে যাও। দৌড়ে দৌড়ে নিয়ে গেছে, কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ যাইস না বাবা, যাইস না, আমি মা আইছি। কাছে আসেন, আসছে, আপনার ছেলে ভালো হবে। কিভাবে বাবা, কি করতে হবে কও? আপনি পায়ের কাছে দাঁড়াবেন, বিষ জাইরা বাহির করে পায়ে দিয়ে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে। আপনাদের কাছে জানতে চাই মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির, আমার ক্যাসেটের মধ্যে এগুলি আছে না, নিজে লেখি, নিজেই মাঝে মাঝে গাই। যাই হোক, বলতেছিলাম একজন রাজি। বলুন এই লোকটাকে, সবাই বলুন লোকটাকে মা। বাবা আমি রাজি, তবে শর্ত আমি দাঁড়াইতে পারি না বাবা কবিরাজ, আমি বসলে ওইবনি। হ্যাঁ বসতে হবে। আমি বসে গেলাম, দে সারা বিষ আমি মায়ের কলি যাইতে। আচ্ছা, এই ভদ্রলোক শুনছেনি কে আবার? কবিরাজ বলেন, মা কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? এবার জবাব দেন, মা কবিরাজ রে, আমার বড় ছেলে রে বাবা, এই ছেলে পেটে লইয়া 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আমি জানি, আর জানে আমার আল্লাহ। যেদিন আমার এই ছেলে দুনিয়ায় আসবে রে, প্রথম দিনের ব্যথা লজ্জাই কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে, লোকজন জড়ো করেছে, আমার বৌমার কি হলো? মুরব্বী মহিলারা বলছে, চিন্তা করেন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে, আপনার নাতিনাত করা হবে। মাথায় পানি দে রে, আমার বৌমার জ্ঞান ফিরে আসো। জ্ঞান ফিরে আসলে কান্দে মুরব্বী মহিলারা, গো সন্তানের ব্যথা এত আগে জানি না, আমার আর সহ্য হয় না, আমার একটা দাও দাও
গো মহিলারা, আমি নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। কবিরাজ, আমি দেখেছি মুরব্বী মহিলারা দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফালাইয়া দিয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার আবদার করেছিলাম 2 টাকার বিষ কিনা দাও, বিষ খায়া জীবন দে, ব্যথা সহ্য হয় না। মহিলার আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলতো, মা গো পাগলামি করিস না, সন্তানের হইতে মা, এই কষ্ট ছাড়া সন্তানের মা হওয়া যায় না। এই মারে যারা কষ্ট দিছ, নামাজ রোজা মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মরতে যখন হবে, আসুন বাবারা নবীর কথা মাইনা আদর্শের মধ্যে ঢুকি, এই রূপগুলি পরিষ্কার করি। ডাকতেছে মা, মা গো আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহরে 2টা 2 জায়গায় করে দেয়। ওই মহিলা ডাকতেছে, কবিরাজ রে, ব্যথা অসহ্য, চিৎকার মারতাম আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে বাজেট গুলো দিয়ে দিলাম রে, যেই মহিলা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ কইয়া ডাক দিবে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিলাম। এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ যদি এই দিতে পারে, বলুন সন্তানের কিছু দেওয়ার দরকার আছে কিনা? বাবারা বলতেছিলাম, এবার কেউ রাজি হলো না সন্তানের জন্য জীবন দিয়ে সন্তান বাঁচাবে, মাত্র একজন রাজি। বলুন এই লোকটাকে। এবার মৌলবী ডাহে, ভাই উঠেন, ভাই তো উঠে না, কান্দে, শুধু মুখের কাপড়টা সরাইছে। বড় বলা কই কয় কিরে, চাচা কইলা বা মারা গেছে, অহন বাপের মুখটা দেখানো কেমনে? অহন বাবাও কেউর দিকে চায় না, খালি মার দিকে চায়। মা গো মা, এই জগতে আপন থাকলে তুমি আছো। মা দৌড়াইয়া যাইয়া সন্তানের বুকে জড়াইছে, বাবা গো তুমি জীবিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করেছো। বলুন এই জগতে কিছু আপন পাইলে কাকে পাওয়া গেছে? এটা আমার নবী তো বানাইছে। নবী বলেছে, উম্মতেরা রে, তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এবার বলবি কই, ভাই সাহেব এই জগতে আপনার কি আছে? ভাই কান্দে আর কয়, বলবি রে এইবার আল্লাহ কোন দেখাবি আমি আগে জানি না। বাবা রে, একটা ভাই বলবি রাখু, একটা ছেলে বলবি বানান, মরতে হবে, মরার আগে মহিলা দেখেন এই জগতে আপনার কি আছে? কিছু আপন থাকলে মা, মা আপন থাকার কারণ নবী আপনত্ব করে গেলেন, মার পায়ের নিচে জান্নাতের সম্পর্ক করে দিলেন। সকলে বলুন আমিন। বাবারা ভাইরা, এবার বড় ভাই কান্দে, মৌলবী রে, নাই আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, শুধু একমাত্র কিছু থাকলে মা। কত চলেন বাড়ির যাই, না বাড়ির গিয়ে কি করবো? তো অহন কান্দেন কেরে, বড় ভাই কান্দে আর ডাকে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বাবারা 2টা চিঠি নবীর পক্ষ থেকে আপনাদের কাছে দেওয়ার কথা। একটা চিঠি হলো কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুটাকে স্মরণ রাখো, যথেষ্ট পদের দরকার নাই। আরেকটা চিঠি হলো আমার নবী আপনাদের উদ্দেশ্যে দিয়েছে, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর চিঠি মাফিক, নবীর চিঠি হিসাব করে আখিরাতের জন্য কে কি বাজার করেছেন, কে কি রোজগার করেছেন? আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জড়ো হইয়া প্রশ্ন করে, নবী গো আমরা কিভাবে বাজার করলে লাভবান হব? আমার নবী সাথে সাথে আরেকটা চিঠি সামনে পেশ করে দিলেন, সাহাবীরা রে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবী জীবনী, যার নাম কিতাবে লেখে হযরত আব্দুল্লাহ আনসারী, দৌড়ায় বাড়িতে গেছে, বিবি গো ও বিবি, নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বল নামাজ পড়বেনি, নামাজ আদায় করবেনি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী নবী যদি বলে থাকে, আল্লাহু আকবার বলো, কে বলে থাকে? কে?
মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত। মসজিদে নববীতে, ও মসজিদের পক্ষের বাইরা কারা গো মসজিদ সামনে রেখে মাহফিলের আয়োজন করেছেন? মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত পুড়েছে, গর্তের মধ্যে বিবিকে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে মসজিদের নববীতে যাইয়া পিছনের কাতারে নামাজে শরীক হইয়া, নামাজ যখন শেষ হয়ে যাইতো দৌড়াইয়া বাড়ির দিকে যাইয়া কাপড় খুলে বিবিরে দিত, নিজে গর্তের ভিতরে বসতো, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে, কোনদিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে সুকেশ ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা কিছু গুনগুন করে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে? দৌড়ায় আসে, দৌড়ায় যায়, বুঝি না কি নামাজ পড়ে। নবীজি বলেন, কি ব্যাপার, তোমরা কিসের সমালোচনা করো? হুজুর, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। রাসূল বলেন, তোমরা সমালোচনা করো না। কেন দৌড়ায়, সে কেন দৌড়ায় যায় আমি নবী তদন্ত করব। সমালোচনা মুসলমানদের আদর্শ নয়, সমালোচনা ইসলাম নয়। নবী নিজেই গেছেন যে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজায়, আব্দুল্লাহ আনসারী মতান্তরে সালাম দিলেন। আসলে কোন মুসলমানের ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, একবার, দুইবার, তিনবার। সালামের জবাব নাই, চলে আসবেন, মনে করবেন ঘরে কেউ নাই, চলে আসবেন। অনেক দিনের মধ্যে মুসলমানদের আচরণ হলো, ডাক দিলে, মালিক ভাই বাড়িতে আছেন? মালিক ভাই, কেউ যদি জবাব না দেয় লগের টানে কই, ভাই যখন বাড়িতে না, লোক ভাই ভাই বাড়িতে, হ্যাঁ বাবিরে দেখতো যা, কয় ভাই না তুমি বাবু দেখাও মতি। আল্লাহ বলছে, আমানু দুখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকো। নিজে পর্দায় থাকুন, অন্যকে পর্দায় থাকার পরামর্শ দেন। বলতেছিলাম, এবার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম, জবাব নাই। নবীজি চলে আসতেছে, আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, দৌড়ায় আসছেন। বিবি গর্তের ভিতরে ঢুকে কাপড় খুলে দিলেন, স্বামী গো নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে, দৌড়াইয়া পিছনে গেলেন। কিভাবে নবীর পিছনে ফিরাবো? ইনি এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। পিছনে যাইয়া কিতাব লেখে পাওগুলি বড় বড় করে মারছে। আওয়াজ শুনে নবী পিছনে তাকাইছে। আব্দুল্লাহ আনসারী, হুজুর ওয়ালাইকুম সালাম, তিনবার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলে? হুজুর আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলে রে আব্দুল্লাহ আনসারী? হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। কিন্তু দুইজনে মিলে নবী গো মাত্র একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, ও মসজিদওয়ালারা, কারা এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করেছো, আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর মসজিদের জামাতের সময় হলে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করছি, বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজা বন্ধ করে কাপড়টা পরে আমি মসজিদে যাই, নামাজ শেষ করে দৌড়াই আসি, বিবিরে কাপড় দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি। এইভাবে দুইজনে মিলে নামাজ পড়ি এক কাপড়ে। হুজুর কোনদিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে, আমি দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিলেন, নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে মেয়ে না পুরুষ বোঝা যায় না, মানুষ আছে কি নাই তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবার এদের ছাড়তে হবে, সাদা কাপড় নিয়ে কবরে যাইতে হবে। জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না। আমার নবী বলেছে, আজ দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান। মরার আগে মইরা দেখেন আপনার কিছুই নাই, শুধু 3 টুকরা কাফন ছাড়া আর কিছুই আপনার নাই। সব সম্পদ ছেলেমেয়েরা পাত করে নিয়ে যাবে।
নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। পিছে পিছে যাইতেছে নবীজির আগায়া দেওয়ার জন্য। রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গুড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটারে গাছের সাথে বাইদা রাখছে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কান্দে, হুজুর রাস্তা দিয়ে কত মানুষ যায় গো, আমরা কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটাও তোমার আদর্শ? তুমি পেট ভরে খাইলা, তোমার আশপাশি ঘরের লোকগুলো খাইলো না, তুমি খবর দিলা না, শুধু নামাজ পড়ে পানি দিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে। আমার নবীর আদর্শে ফিরে যান। ও বাবারা, বাইরে শেষ পর্যায়ে এসে গেছি। নবী ডাকে, ও বাবারা, তোমাদের কি দুঃখ? হুজুর আমাদের কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা দুইটা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। নবী জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলো এত কষ্ট এত বিপদ, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করেন, ও বাচ্চারা, তোমাদের এই কষ্ট কেন, হাত বাঁধা কেন, বিপদ কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর আমার বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে গেছে গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খাইয়া থাকতে থাকতে আমরা দুইটা বাচ্চা পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবেন না, বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, দেরি করলেন না, দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায়। আজকে শুনলাম সালেহ সাহেব বললেন, হুজুর আমার মসজিদের বারিন্দা নাই। ও বাউনির ভাইয়েরা বাবারা, মসজিদের বারিন্দায় আমার নবী, বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে, শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন। মসজিদে নববীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। সাহাবীরা দূর হয়ে গেছে, কান্দে রে আমার নবী কান্দে। আল্লাহু আকবার। নবীর কান্না দেখি কেউ সহ্য করতে পারে না। ওমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে, আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলেন, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়া মুছতে পারবি না। মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকে। আবু বকর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, যে আবু বকর 3 বার করে সর্পের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর একজন আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও দনিরা, কে হবে গো উসমান গনি? হাসতেছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। উসমান গনি ডাকতেছে, হুজুর আমি উসমান গনি আসলাম। নবী গো, বলুন কিসের বিনিময় চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। মসজিদে নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়ে আছে। আমি জানি না আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে। হ্যাঁ উসমান গনি, আয়, আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি। নবীজির সামনে দাঁড়াইলে উসমান গনি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? আমার নবী কান্দে, উসমান রে,
পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কি না দিতে, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে, এই খেজুর গাছের খেজুর টুকায়া বলে খাইছিল। গাছটার মালিক ইহুদি, দুইটা বাচ্চারে গাছের সাথে বাইরে রাখছে। একটা দৌড় মারছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কারা গো এই মসজিদের পক্ষে আছো? এটাই হবে আমার আল্লাহর পক্ষ, এটাই হবে আমার নবীর পক্ষ। যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে, যারা মসজিদের বাড়িটার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না। উসমান গনি ডাকি ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না। ডাকতেছে, ইহুদি বাড়িতে আছো? জি। খেজুর গাছটা বিক্রি করে দাও। ইহুদি কই বাড়ির খেজুর গাছ বিক্রি করবো? কান্দে উসমান গনি, রে ইহুদি নিষেধ ইসলাম আর রাসূল কান্দে রে এই গাছটার জন্য। আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো ললমো। ও উসমান গনি, তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, ইহুদি মাত্র 100 খেজুরের গাছ চাইছস রে? আবার রাসূল কান্দে। রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি, একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব দিয়ে দিতাম। অপরাবায়ের এই রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি। ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে। 100 গাছের দলিল দিলেন উসমান গনি, একটা গাছের দলিল দিলেন ইহুদি। এক দলিল নিয়ে রাসূলের সামনে হাজির। আমার নবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, উসমান গনি রে আমি কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। বাবারা ভাইরা, এই নবীর কথা কার কাছে ভালো লাগে? কে নবীর পক্ষে থাকতে রাজি? মসজিদ আল্লাহ খুশির ঘর, মসজিদ আল্লাহ পাওয়ার ঘর, মসজিদ জান্নাত পাওয়ার ঘর, মসজিদ গুনাহ মাফের ঘর। এই মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে 5টা মিনিট অনুরোধ হলো, আমি আপনাদের মেহমান, কেউ উঠবেন না। যদি উঠেন আমি কষ্ট পাবো। মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাহাদাল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকামালিকি কশফত দুজা বিশমালিকি সুনত জমিউ খিসালিকি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন দোয়া করি। দোয়ায় শরীক হন সকলে। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে ডাকলে খুশি হইবা, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা দিবা। মাবুদ রে, ব্যবুত শিশুর মতো দুটো করে হাত বাড়াইলাম। জান্নাতের বাগানে বসে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার হাত বাড়াইলাম। মাবুদ, মায়ার নজরে তাকাইয়া দেখো কত নাইবে নবী আলেম ওলামারা হাত বাড়াইছে। মাবুদ রে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়াইছে। খালেদ বিন ওলীদের মতো যুবকেরা হাত বাড়াইছে। পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। এই মাহফিলের সঙ্গে তুমি এই হাতগুলি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? মাবুদ, এই মাহফিলের উসিলাই, এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, যারা এই হাত বাড়াইছে গো, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাওত, ক্ষমা চাইলাম, জীবনের গুনাহ ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি গর্তে বাহির করবে রে, আর ঘরের ভিতরে নিবে না। উঠানের কিনারে পর্দাটা নাইয়া জীবনের শেষ গোসল করাবে রে। আদুরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে, বাবা গো, পর্দার ভিতরে কিসের গোসল করবো বাবা? মা টাইনা টাইনা বুকে জড়াবে, আইরে আমার এতিম, আজকাল থেকে তোমরা এতিম হয়ে গেছো। মাউত, এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে। বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে, আব্বু আইছে। আমার ছোট্ট একটা ভাতিজা দৌড়াই আসা দাঁড়াইয়া থাকে, কিছু কয় না। জিজ্ঞেস করি, বাবা কি চাও, কি লাগবে, কি দরকার বলো। চোখের পানি ছেড়ে কান্দে, কেন কান্দো বলো না। আমারে ডাইকা ডাইকা কয়, চাচা গো, আপনি তো 1 দিন 2 দিন পর পর বাড়িতে আসেন। চাচা, আমরা আব্বা কই গো চাচা, আমরা আব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না? এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়। ওই দিন আসার আগে তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো, ফিরাইও না, ঘুরাইও না, আমরা তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে, টাকা চাইলে লোকেরা জায়গা, আজকে লোকগুলো গেল না, বসে রইল। আমি জানি না রে, কার মনে জানি কি দুঃখের পাহাড়, কার মনে জানি ব্যথা। হুজুর আমরার মা নাই গো, মা নাই। কার মনে জানি ব্যথা, বাবা নাই গো, বাবা নাই। যেই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে মানুষ করেছে গো, যেই বাবা জমি জামা সই সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়ায় নাই। হুজুর, বাবা কত আদর করতো গো, শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগ ভর্তি দুধ কিনতো, 2 কান্দা 3 কান্দা কলা লইতো, আমের সিজনে 15 কেজি 20 কেজি আম লইতো। বাবা হাঁটতে পারে না, তারপরেও দুধ কিনা, আম কিনা, কলা কিনা বন্ধ করে না। লোকেরা জিগাই, বুড়া বয়সে এই পূজা কার জন্য বইতাছো? নিজের জান চলে না কেন এইগুলি লইছো? বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, বন্ধুরা রে, তার জন্য লইছি শুনো রে,
আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা ছাড়া ভাত খায় না রে। দুধ কলা যেই বাবা খাওয়াই তোর, এই বাবা কার জানি খবরের হেল, ওই মা জানি কার খবরে গো। মার কুলে তাইকা মার কুলে কত পসরা পায়খানা করছি, অন্য মহিলারা নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনদিন নাকে কাপড় দেয় নাই। মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টাও যদি বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে, মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হয়েছে, মা 2 কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে, বাবা আইসনে, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো, এই দরজা জানি কেন বন্ধ হইয়া গেছে। এই মারে কবরে শুয়াইয়া, বাবারে কবরে শুয়াইয়া চোখের পানি কার জন্য রাখছো? মৌদ্রে মায়ের অভাবী ছেলেরা কি করে? এতদিন তো শুধু বলতাম, এখন তো নিজেও মার অভাবী। একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে, মা মা তুমি কেমন আছো, আমারে জানাইও। মা কই, বাবা বিদেশ গেছো টাকার জন্য, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব? টাকা চিনো রে বাবা, টাকা চিনো। ছেলেটা টেলিফোন করে বলতেছে, মা মা গো আমার বাধা দিও না গো মা, আমি টাকা চিনি না, আমি চিনি আমার দরদি মা। সপ্তাহ সপ্তাহ টেলিফোন, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকজন কয়, ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না, দিলে আত্মহত্যা করবে। 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যায়, ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে, টেলিফোন কার কাছে করবি রে? মা কইয়া কারে ডাকবি রে ভগবান, আমি তোর মা কবরে চলে গেছি, আর আমারে পাইবি নাই, আইলি না, আমারে মা কইয়া ডাকলি না, মার দেখার জীবনে হবে না। ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। বন্ধুরা বলেন, কি হলো তোমার? আমি স্বপ্নে দেখেছি মা নাই, দেশে থাক, দেশে আর চাকরি করবো না, দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে, বড় ভাই টেলিফোন ধরে, না সপ্তাহ হইলে টেলিফোন করবি, আজকে কেন টেলিফোন করলি? ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গো। ভাই আগে সত্য করে কও, আমার মায়ের খবর কি? খবর যদি না কও, আমি কালকেই বাড়িতে চলে আসবো, মায়ের কাছে দাও, মায়ের সাথে কথা বলবো। মার কাছে যদি টেলিফোন না দাও, আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসবো। বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দৌড় বাইরা মায়ের খবরের পাশে, মা গো তোমার পাগল খবর পাইছে গো, কালকে বলে বাড়িতে আইব। বড় ভাই সকালবেলা মাইক্রো ভাড়া করেছে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, আমারে সঙ্গী করি লইয়া যা রে, মায়ের পাগল রে কে থামাইব? বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে বসে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা পড়ছে। বুড়া বাবা গেটে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, বাবা আমার মনরা আমি কি দিয়া বুঝাইব? মালামাল সহ গেট পার হইয়া দৌড়ে বড় ভাইয়ের গলায় ধরছে, ভাই ভাই আমার মা আইছে গাড়িতে, মা আছে ভাই। ভাই শুধু কান্দে, ভাই গো আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে, তুমি কান্দো, ব্যাপার কি কও না গো ভাই। ভাই কিছু কয় না, শুধু কান্দে আর কান্দে। দৌড়ে বাবার পায়ে পড়ে গেছে, বাবা বাবা আমি স্বপ্নে দেখেছি মা নাই, তাড়াতাড়ি চলে আসছি, ব্যাপার কি, খবর কি কও না। বাবা ধৈর্যের সহিত বলতেছে, মন্না আয় গাড়িতে, বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে। গাড়ি টান দিলে একটু পরে বলতেছে, মন্না বাবা গো মা মরে গেছে, স্বপ্নে দেখে চলে আসছি, কিছু আনতে পারি নাই, শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা, এই চেনটা তুমি মার কাছে বুঝাইও। বাবা কান্দে, মা
এই চেন আমি কার হাতে দিব? মন্নান রে, এই চেনটা তোর কাছে রাখ, তুই তোর মার হাতে বুঝাইয়া দিস। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে দূর থেকে মন্নান তাকাইয়া দেখে বাড়ির গেটের সামনে রে শত শত মহিলারা কামড়ে একজন আরেকজনকে ডাকতেছে, দেখা রে মায়ের পাগল আইসা পড়ছে। মোল্লা বারবার জিজ্ঞেস করে, বড় ভাই এত মহিলা কান্দে, ব্যাপার কি, কি হয়েছে নতুন করে? কিন্তু বড় ভাই গো, এত মহিলা কান্দে, আমার মারে তো দেখা যায় না। বড় ভাই আর কথা কয় না, গাড়িটা থামলে দরজাটা খুলছে। মন্নান তাকায়া তাকায়া দেখে মা কই, মারে দেখা যায় না। অন্য মহিলারা গাড়ি ঘেরাও করে ডাকে, মন্নান আইস, মা কইয়া কারে ডাকবি রে? মন্নান গাড়ির থেকে নাইবা দরজাটা খুলে গেটে দাঁড়াই একটা চিৎকার মেরে ডাক মারছে, মা মা মা, তোমার পাগল আইছে গো মা। কে দিবে ডাপে ডাকের জবাব? দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকছে। যেই রুমে মা থাকতো, রুমের দরজায় ডাকতেছে, মা তুমি কি অসুস্থ? কেন দরজা খুলো না? ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে রে মায়ের বিছানা চিরতরে খালি। মার বিছানা খালি বানাইয়া কে জানি হাত বাড়াইয়া কান্দে রে আল্লাহ। বাবার বিছানা খালি, কে জানি হাত বাড়াইয়া কান্দে। এই চোখের পানি দেখলে তোমার মায়া লাগেনি? তোমার দয়া লাগেনি? আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী কান্দানবাসী মহব্বতী কাজ করে পাউলির জমিনের নিচে, এলাকার জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কাজ করে এই মসজিদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে, সকলের বংশধর ময় মুরব্বী যারা কবরে মাফ করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে উদ্ধার করে দাও। যারা বিপদে আছে, বিপদ থেকে মুক্ত করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে, জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে, অনেক বিদেশি ভাইদের বাবা দোয়ার দরখাস্ত করছে গো আল্লাহ, বিদেশি সকল ভাইদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে, মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। পরীক্ষার্থীরা দোয়া চাইছেন, আল্লাহ গো, মা বাবার মনে বড় আশা গো, ছেলেটা পাস করে বাড়িতে ফিরে আসবে। আল্লাহ গো, সকল পরীক্ষার্থীদের মা বাবার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছ, ছেলে মেয়েদেরকে নেক হায়াত দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। জনাব বাদল ভাই, খুশি হলাম, কত টাকা দান করলো। 1 কেজি লবণও চাইলো না, তোমার নবীর ভালোবাসা চাইলো। মাহমুদ গো, বাদল ভাইয়ের মনের সকল আশা তুমি পুরা করে দাও। এইভাবে আরো যারা দান করেছে, যেই নিয়তে দান করেছে, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাহমুদ গো, এই পর্যন্ত যারা কষ্ট করে তোমার নবীর আলোচনা শুনেছে, কোরআনের আলোচনা শুনেছে, সকলকে তুমি দয়ার নবী, মায়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও। মাহমুদ রে, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ গো, এই মসজিদ বারিন্দার জন্য টাকা কালেকশন করা হয়েছে, আল্লাহ আরো যা দরকার
তুমি কাকে পছন্দ করেছো জানি না, যাকে পছন্দ করেছো তার দ্বারা মসজিদের বারিন্দার কাজ আগামী বছর আইবার আগে তুমি শেষ করে দিও গো আল্লাহ। যাদের দ্বারা মসজিদের কাজ হবে, শেষ হবে, সকল কি তুমি তোমার ঘরখানায় কাবা তোয়াফ করাইও গো আল্লাহ। তোমার বন্ধুর রওজা জিয়ারতের তৌফিক দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। অনেক যুবক ভাইরা আসছে এলাকার, তো তাদের অনেকের একটু চিন্তা ভাবনা ভিতরে যে কেমন যেন এই কেমন আয়োজন, এত বড় একটা মঞ্চ, এত সুন্দর লাইটিং, এত সুন্দর সাউন্ড সিস্টেম, অথচ ঢোল তবলা হারমোনিয়াম কিছু নাই, আমাকে মমতা জাফাও নেই, বেবি নাজরিন ম্যাডামও নাই। এর এমন আফসোস আছে নাকি কারো মনের ভিতরে? আসলে ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যা কিছু করে এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ঠিক কি না? মুসলমানের সংস্কৃতির মধ্যে হারমোনিয়াম ঢোল তবলা নাই, মুসলমানের সংস্কৃতির মধ্যে বেহায়াপনা লুচ্চামি বদমাশি নাই। মুসলমানের সংস্কৃতি হলো পবিত্র সংস্কৃতি, ঠিক কি না? তা আমরা আল্লাহর দিয়া কণ্ঠে আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের সংস্কৃতি। এই হারমোনিয়াম ঢোল তবলা ব্যবহার করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যা কিছু করা হয় এইগুলা থেকে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যায়, ঠিক না? সুতরাং ওইটা ওই মমতাজ বেগমরা যা করে ওইটা মুসলমানের সংস্কৃতি না, ওইটা হিন্দুদের সংস্কৃতি। সুতরাং ওই সংস্কৃতির মোকাবেলা করতে হলে আমাদেরকে সুস্থ সংস্কৃতির আয়োজন বেশি বেশি করতে হবে, ঠিক না? তা আপনাদেরকে এরকম ওই অপসংস্কৃতির মোকাবেলা যদি করতেই হয় তাদের সঙ্গে পাল্লা দিতে হবে না? একটা কম্পিটিশন তো লাগবে। এখন এই মঞ্চে যদি আজকে মমতাজ বেবি নাজনীরা আসতো তাহলে যুবকরা তো এক একটা কথার ফাঁকে ফাঁকে লাফাই লুফে তাল গাছের আগায় উঠিয়ে যেত। কিন্তু আপনারা সব শীতের ভিতর কোথায় বসে রয়েছেন, কোনো সারা শব্দ নাই, মানে মনে হইতেছে যে গোরস্থানে এসে আমরা কথা বলতে আসি। এই কারণে ওরা যেরকম হাতে তালি দিয়ে লাফালাফি করে, আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে লাফালাফি করবো, পারবো না সবাই? এবং আমাদের পর থেকেই একটানা কলরবে শিল্পীরা পারফরমেন্স করবে, প্রত্যেকটা গানের সাথে সাথে আমরা মারহাবা মাশাআল্লাহ বলে আকাশ বাতাস মুখরিত করে ফেলবো, পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো? ওই যে পারবেন করতে আছেন এইটারই কোনো ব্যাটারিতে চার্জ নাই, সব বোতাই বসে রয়েছে, একটু জোরে সোরে বলেন পারবেন? কোন গোরস্থানে আইসি প্রোগ্রাম করতে বুঝিনি, এতগুলি মানুষ এই বলে আওয়াজ, এর ভিতরে প্রোগ্রাম কিনে মজা লাগে। জোরে সোরে একটু ওই যারা ঘুমাই দিয়েছে তাদেরকে জাগাই দিতে হবে। নারায়ে তাকবীর! না আমারটা জোরে হয়েছে, আপনার ওটা হয় নাই। মাইক ছাড়াই আমারটাই ফাটাই দিব একদম। আপনারা সবাই মিলে যে আওয়াজ দিলে আমার মাইক উড়ে চলে যাবে, কোন জায়গায় তার ঠিক ঠিকানা আছে। আরো জোরে ওগো করতালিশে আমাদের নারায়ে তাকবীরের আওয়াজ বেশি হইতে হবে। আরেকবার, ঠিক আছে? ওই উপস্থাপকরা একসময় এসে দিকে আবার করবে, বিবাহিত অবিবাহিত ভাগাভাগি করে পরীক্ষা নেবে। তো পরীক্ষা নেওয়ার আগে একটু রিহার্সেল করেন সবাই একসাথে। আরেকবার দিই নারায়ে তাকবীরের ধ্বনি। নারায়ে তাকবীরের ধ্বনিতে যেন আশপাশে কোনো নাস্তিক মোর্তার থেকে উঠে দৌড় দেয়, সর্বনাশ কইলটা কি? হ্যাঁ, ওদেরকে একটু বুকে কাঁপন ধরাই দিতে হবে যে এখানে একটা ইসলামী সংস্কৃতি কায়েম হইতে আছে, অপসংস্কৃতির মোকাবেলায় একটা আয়োজন চলতে আছে। পারবো না সবাই ইনশাল্লাহ? সবাই আরেকবার নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, এইরকম অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা শিল্পীর পারফরমেন্স শেষে আমরা এই মারহাবা মাশাআল্লাহর আওয়াজগুলো এই নারায়ে তাকবীরের মানে আল্লাহু আকবারের ধ্বনি যেমন দিলেন এইভাবে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমরা যে খালি গলায় আল্লাহ রসুলের গুণগান গাই, যেহেতু আল্লাহ রসুলের গুণগান, সুতরাং আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কি না? আর যারা হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে গান গায় ওদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক না? তো কিছু কিছু গজব আছে আকস্মিক, আসুক্কা চলে আসে স্যাট কুটিয়ে। কেমন? এইরকম একটা মঞ্চে হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে ওরা গান গাইতে গেছে। তাই শিল্পীদের গান গাওয়ার সিস্টেম, যে শিল্পী তার কাছে হারমোনিয়াম থাকে, পাশে একজন ঢোল নিয়ে বসা থেকে, আর এক পাশে একজন তবলা বাজায়। এখন শিল্পী গান শুরু করবে এমন সময় তার টয়লেটে চাপ দিছে, মানে গজবাইশি করছে। এখন সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো উঠে আর টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার, তাই না? তো কোনো উপায় না দেখে, মানে মঞ্চ থেকে সরতেও পারে না, গাইতেও পারে না, কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজায় আর সুরে সুরে বলে
হাগায় এসেছে। তখন পাশ থেকে ঢোলওয়ালা চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলওয়ালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। তো এই পাশে আবার তবলাওয়ালা চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলাওয়ালা তবলা বাজায় আর বলে তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে থাক। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক না? আমরা খালি গলায় পারি। এই যে আমাদের কলরবের শিল্পীরা যে ঘন্টার পর ঘন্টা খালি গলায় যে গজলগুলা গায়, আর ওই যে বাদ্যযন্ত্রের শিল্পীরা একটা গান যদি আপনি তাদেরকে বলেন যে তোমরা মিউজিক টিউজিক সারা খালি গলায় শুধু গাবা, দেখবেন অর্ধেক গায়ে পোতাই গেছে। বলবি যে আমার জন্য চা লই এসেন আর বিড়ি লই এসেন, বিড়ি টান না দিলে গলার বেজ আর আসে না। তো সুতরাং তাদের সাথে মোকাবেলা করলে মানে আমাদের সাথে ওরা কোনো সময় পারবে না ইনশাল্লাহ। এতটুকু আত্মবিশ্বাস আছে না? ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো, কলরব আসবে। আরেকটা বিনোদন দিব নাকি? আরেকটা বিনোদন যেটা দিব সেটা হলো, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা টেলিভিশন দেখতাম। তখন বাংলাদেশে একটা টিভি চ্যানেল ছিল বিটিভি। বিটিভিতে তখন মোটামুটি সামাজিক যে সমস্ত অনুষ্ঠান হইতো একটা ভদ্র পরিবার বসে দেখার মতো, তাই না? কিন্তু এখন ওই যে বহিরাগত স্যাটেলাইট টিভি চ্যানেল এত পরিমাণ বাড়ছে, আর এইসব চ্যানেলের মাধ্যমে এত এত অশ্লীলতা ব্যয়াবনা ঢুকছে যে একটা ভদ্র পরিবার একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ নাই টেলিভিশনের সামনে, ঠিক না? তাই কোনোটাই খেলাধুলা, কোনোটাই রান্নাবান্না। ওই যে কেকা ফেরদৌসি রান্না শেখায় না, মুরগির পিছনে লুডুস বইটিতে কী কী রান্না শেখায়, এই কি কোনোটার ভিতর রাজনীতি, কোনোটার ভিতর টকশো, কোনোটাই সিনেমা। তো একজন ভদ্র মানুষ রিমোট নিয়ে ঘরের ভিতর বসছে যে টেলিভিশন দেখবে, তাই কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগতে আসে না। এই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তা আমি যেটা শোনাবো আপনাদের, এই কাকতালীয়ভাবে এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে যদি মিলে যায় তখন কেমন শোনাবে? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কথা হুট করে এক জায়গায় থেকে আরেক জায়গায় দৌড় মারবে, তখন বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, শুরু করবো। টিভি অন করলাম, টিভি অন করার পর শুরু হইল। সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গ্যাড়াকাল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ও মালি আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলার শেষই হয় না। বাবাকে আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 বার। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরও বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি। প্রয়োজনে আরও বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। হ্যাঁ আপা, যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সব কিছু পরিমাণের মধ্যে দিয়ে ঘুনটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, একটি তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়। ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন, শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ, যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশা এই সিঁদুরের চারিদিকে কান পাতলেই শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মিদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরও বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডার, বাচ্চা, ডিম ভাইব্রেশন যারাই এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল কোচা কোচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে এখনো কিছু না বললে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।